সত্যজিৎ বাবু, প্রফেসর শঙ্কু পড়েছেন তো? অবশ্যই। অদ্ভুত অদ্ভুত সব রোবট। এখন আগের দিন ওই ফেসবুকে রিলস দেখছিলাম, হঠাৎ করে দেখলাম জাপানে একটা রেস্তোরাঁ যেখানে কোনো ওয়েটার নেই, ঠিক। রোবটই এসে অর্ডার নিচ্ছে, রোবটই খাবার সার্ভ করছে, আবার বিলটা রোবটই দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের ভারতবর্ষে কিংবা বাংলায় কবে হবে? অলরেডি হতে শুরু করেছে, তবে হ্যাঁ, কমপ্লিটলি রিপ্লেস করা হয়তো উচিত নয় বা হয়তো হবে না, কিন্তু রোবটিক্স ইউজ করা স্পেশালি সবচেয়ে বেশি হতে শুরু করেছে ফ্যাক্টরিগুলোতে, যেখানে হ্যাজার্ডাস মেটেরিয়াল হ্যান্ডেল করা। ইনফ্যাক্ট আমরাই আইএম থেকে বহু মানে প্লান্টস ফ্যাক্টরিজ থেকে আমরা বহু রিসার্চ ডেভেলপমেন্ট অর্ডার পাচ্ছি রোবটিক আর্ম তৈরি করা, বা কোনো একটা পার্টিকুলার মানে দেখতে রোবটের মতো নয়, কিন্তু একটা পার্টিকুলার একটা আর্ম, একটা পিক অ্যান্ড প্লেস আর্ম, বা একটা ধরুন ভারী জিনিসকে তোলা, এই ধরনের ইউজ কেসের রিসার্চ বা রিকোয়ারমেন্ট অলরেডি আছে। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রোবটস হচ্ছে সবচেয়ে আগে ডিপ্লয় হচ্ছে। 2 নম্বর হচ্ছে হাউস হোল্ড রোবটস। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও আছে, আমাদের আইএম বা ইউএম এও আছে, আমাদের রোবটিক ভ্যাকিউম ক্লিনার এবং রোবটিক মপস আছে, আপনারা জানেন ওটা 20-25 টাকায় পাওয়া যাচ্ছে, যাতে এই যে ক্লিনলিনেসটা এইটা রোবটিক মপসরা করে দিচ্ছে। তারপরে ধরুন কিয়স্ক, মানে ধরুন আগেকার দিনে ছোট ছোট পানের দোকান থাকতো, এখন কিয়স্ক হয়ে গেছে, আপনি যান গিয়ে আপনি চুজ করুন কোন মানে কোক চান না পেপসি চান, ভেন্ডিং মেশিনের মতো, পুরোনো দিনের ভেন্ডিং মেশিনের মতো। এবং ভেন্ডিং মেশিনে এখন টাটকা চা কফিও তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ধরনের ইউজ কেস সমানে বাড়বে। আমি নিজে 7 দিন আগে সিঙ্গাপুর এয়ারপোর্টে, চাঙ্গি এয়ারপোর্টে ছিলাম, অন্তত আমি 100টা ভেন্ডিং মেশিন দেখলাম। আচ্ছা, ভারত কি তাল মিলিয়ে এই অ্যাডাপ্টেবিলিটিটা কিংবা এই টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে চলার কাজে পরিপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, অবশ্যই ভারত পরিপূর্ণ, কিন্তু সব জায়গায় টেকনোলজি থাকলেই যে সেটার ব্যবহার হবে সেটা অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে প্রফিটেবিলিটি। যে কোনো রোবটিক অ্যাপ্লিকেশন যখন ডিপ্লয় করা হয় তখন সেটার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক হাই থাকে, ঠিক আছে। ভারত হচ্ছে যে লো মার্জিন হাই ভলিউম কান্ট্রি, ঠিক আছে। তো যেখানে যেখানে রোবট বসানো হচ্ছে, ধরুন রোবটিক ভেন্ডিং মেশিনই ধরুন, সেই সব জায়গায় ট্রাফিক কি জাস্টিফাই করে, বা বুঝতে পারছেন, ভলিউম হাই ভলিউম লো মার্জিন, যদি দেখা যায় যে একটা আরওআই আছে, ইনভেস্টমেন্ট যেটা হবে সেটার রিটার্নটা আসে, তাহলে অবশ্যই সেখানে রোবটিক্স ইউজ করা হবে এবং হচ্ছেও। আমি দিল্লি এয়ারপোর্টেও দেখেছি, মানে আমি আজ থেকে 6 মাস আগে যত ভেন্ডিং মেশিন দেখেছি এখন তার মানে 3-4 গুণ বেশি দেখেছি। সুতরাং ভারতবর্ষে অবশ্যই রোবটিক্স বা এআই বেসড রোবটিক্স এর ইউজ কেস বাড়তে থাকবে। অলরেডি নতুন নতুন গাড়িতে প্রত্যেকটা এডাস লেভেল 2 অটোমেটিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, এটা কিন্তু কম্পালসারি হয়ে যাবে, প্রত্যেকটা গাড়িতে এডাস থাকবে। এডাস ইজ আ এক্সাম্পল অফ রোবটিক্স, অটোমেশন। গাড়ি নিজে স্বয়ংক্রিয়, গাড়ি নিজে নিজে চলছে, অন্তত কিছু কিছু পয়েন্ট এ টু পয়েন্ট বি বা হাইওয়েতে একটা ডিস্টেন্স মেনটেন করে, একটা স্পিড মেনটেন করে চলবে। আমি যদি এবার একটা খুব সহজ প্রশ্ন করি, যে আমরা বাংলায় এই রোবটিক্স এর আগমন দেখবো ইদানিং কালের মধ্যে? দেখবো না, দেখবো মানে অলরেডি তো দেখতে পাচ্ছি, অলরেডি তো হচ্ছে। হ্যাঁ, বাংলায় আমি তো বললাম তো, আমাদের ইউনিভার্সিটিতেই তো রোবটিক ভ্যাকিউম ক্লিনার, রোবটিক মপস দিয়ে কাজ হচ্ছে, ভেন্ডিং মেশিন হচ্ছে, কফি মেশিনস হচ্ছে। হ্যাঁ, মানে তারপরে আমাদের ফার্স্ট ইয়ার শুরু হলো, হিউম্যানয়েড রোবটরা ফার্স্ট ইয়ারদের মানে ইনঅগারেট করলো, ফার্স্ট ইয়ারদের সাথে ইন্টারাক্ট করলো, তাদের সাথে তাদের প্রশ্ন, কোন ক্লাস কোন টিচার নেবে বা কোন ক্লাসটা কোথায়, অলরেডি সেই ইন্টারাকশনটা তো হচ্ছে। আমাদের আইএমইউএম এ সেটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু যত বছর যাবে তত আরো ম্যাচিওর এবং আরো প্রিভ্যালেন্ট হয়ে যাবে। অলরেডি ধরুন কাস্টমার সার্ভিস জায়গায় জায়গায় বসানো ইজ এক্সপেন্সিভ, সেখানে রোবটিক কিয়স্ক হচ্ছে, যেখানে
গিয়ে জিজ্ঞেস করুন যে এটা কোথায় হবে, বা আপনার কোয়েশ্চেন কোয়ারি অ্যান্সার করছে। অলরেডি বেঙ্গলে যে কল সেন্টার গুলো আছে সেটা অলরেডি অটোমেটেড এআই বেসড অ্যান্সার দিচ্ছে। অর্থাৎ কোথাও আমাদের এটা মেনে নিতে হবে যে প্রফেসর শঙ্কুর ডায়েরিতে আঁকাবুকি কাটা যে সব অবশ্যই, চরিত্রগুলো ছিল সেগুলো অবশ্যই, সত্যি হচ্ছে। একদম। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ বাবু। আশা রাখবো বাংলা আরো দ্রুত এই রোবোটিক্স অবশ্যই এগোবে, নিজের কাছে অবশ্যই এগোচ্ছে।